রাশ্মিকা মান্দানা, বিশ্বাস করেন রাসেল ভাই, এই রাশ্মিকা মান্দানা সম্পর্কে আমি জীবনে তার কিছু জানি না। আমি এই নামই হুজুরের ফজিলতপূর্ণ আলোচনার, গুরুত্বপূর্ণ আলোচনার কারণে দেখলাম যে মানুষজন রাশ্মিকা নিয়ে, মান্দানা নিয়ে সমালোচনা করে নাই, আলোচনা করতেছে আর করতেছে। তারপর খুঁজতে খুঁজতে ঘটনাটা কি, একটা জিনিস মাঠেতে উঠছে সেটা তো খুঁজে দেখতে হয়। আমি খুঁজে যাই, দেখি যে হুজুর আলোচনায়, মানে ধর্মীয় আলোচনায়, ওয়াজ মাহফিলের আলোচনায় রাশ্মিকা মান্দানাকে সুন্দরভাবে বর্ণনা করছে। রাশ্মিকা মান্দানা নাম শুনেছেন? চেয়ার আর কাটিং এ এখন পৃথিবীতে 1 নম্বরে আছে। বর্ণনা করার কারণে হাজার হাজার মানুষজন জানতে পারছে। যাক, এটা ভালো লাগতেছে যে স্বাধীন বাংলাদেশের সবাই সুন্দরভাবে আলোচনা করতে পারছে ঠিক বলেছেন। সৌন্দর্য সম্পর্কে, সেটা ধর্মীয় আলোচনায় হোক, অধর্মীয় আলোচনায় হোক, এবং স্বাধীনতা। যাক, স্বাধীনতা। এখন আবার অনেকে বলবেন যে তাহলে কাফি, তুমি হুজুর বিদ্বেষী, তুমি হুজুর নিয়ে সমালোচনা করো, আলোচনা করো। না ভাইয়া, 5-8টার সুযোগ নাই। আমি মিথ্যে কথা বইলা কবিরে গুণা আমি হয়তো পারবো না, কোনো সেই সুযোগ নাই। আমাকে মরতে হবে, ইয়ানাপসি কবরে যেয়ে হিসাব দিতে হবে। সুতরাং আমি মিথ্যে কথা বলে কবিরে গুণা করতে পারবো না। আমি এই রাশ্মিকা মান্দানা সম্পর্কে আমি জীবনেও জানতাম না। হুজুরের এই আলোচনার কারণে আমি তার সম্পর্কে জানলাম। এই রাশ্মিকা মান্দানা সম্পর্কে আমি জীবনেও জানতাম না। হুজুরের এই আলোচনার কারণে আমি তার সম্পর্কে জানলাম। জয় হোক। কাজটা ঠিক হয়নি, আমার মাফ করে দে হুজুর। আমার